আমরা এত লাফাতে, লাফাতে কোথায় যাচ্ছি চলুন দেখাবো। আর কেন লাফাচ্ছি সেটা এবারে দেখুন। রাস্তার এই অবস্থা। বহরমপুর থেকে রামনগর ঘাট পর্যন্ত রাস্তাটা ভীষণই খারাপ। কোনো রকম কোনো হেলদোল নেই রাস্তা ঠিক করার। তো এইজন্য আমাদেরকে এইভাবে লাফিয়ে, লাফিয়ে যেতে হয়। এতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। রামনগর ঘাট থেকে চাঁদপাড়া পর্যন্ত খুবই খারাপ, তারপর একটু ভালো আছে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। এবারে চলুন আমরা রামনগর ঘাট পেরিয়ে কোথায় যাচ্ছি দেখাবো। যাচ্ছি হচ্ছে পলাশী মনুমেন্ট। যাওয়ার কথা ছিল আমাদের শনিবার দিন, কিন্তু শনিবার দিন যখন বেরোবো তখন ভীষণ গরম ছিল আর হঠাৎই বৃষ্টি চলে এলো। সেই জন্য ভাবলাম বৃষ্টি মাথায় করে গঙ্গা পেরিয়ে আবার যাব, সেই জন্য ওটাকে ক্যান্সেল করে দিলাম। পরের দিন ছিল হচ্ছে রবিবার, তো রবিবার দিন গেলাম। তো কথাতেই আছে যা হয় ভালোর জন্য হয়, তো ভালোই হয়েছে শনিবার দিনকে বেরোয়নি, সেদিন ভীষণ গরম ছিল। রবিবারের দিনকে একদম আবহাওয়া ছিল ঘোরাঘুরির জন্য উপযুক্ত। বেরিয়েছিলাম আমরা ৩টের সময়, কিন্তু বোঝাই যাচ্ছে না ৩টে বাজে। হাওয়া দিচ্ছিল, একদম ঠান্ডা ওয়েদার ছিল, মানে একদমই রোদ ছিল না। এটা হচ্ছে রামনগর ঘাটের এই পারে, মানে পলাশী যেতে হবে এই দিক দিয়ে। এবারে আমাদেরকে পলাশী মনুমেন্ট পৌঁছে দেবে এই টোটোতে ভাড়া নিল এক একজনের 10 টাকা করে। তো এখান থেকে একটুখানি, খুব বেশি দূর নয়। তো গঙ্গার এই পারেই আছে এই মন্দির দুটোর ভিডিও পরে ভিডিওতে দেখাবো। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা তো ফটো দেখেইছেন। এটা হচ্ছে এই পারে পলাশী যেতে রাস্তাটা, কিন্তু এই দিকেরটা ভালো, তো কোনো অসুবিধা নেই, সেই জন্য কোনো ঝাঁকুনিও নেই। চলে এসেছি পলাশী মনুমেন্টের একদম সামনে, টোটোটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। মনুমেন্টের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে। সামনেই আছে সিরাজদৌল্লার মূর্তি। এখানে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো রকম টিকিট কাটতে হয় না, এটা খোলাই থাকে। জানি না সন্ধ্যের পর জায়গাটাকে মানে তালা দেওয়া হয় কিনা, সেটা বলতে পারছি না। তো এখানে আপাতত আজকে ফাঁকা ছিল, এর আগে যখন এসেছিলাম তখন ছুটির দিন ছিল আর শীতকাল ছিল, তো জায়গাটা বেশ ভিড় ছিল। তার মানে এখানে কিন্তু অনেকেই ঘোরাঘুরি করতে আসে ছুটির দিনগুলোতে। কাছে পিঠে জায়গা, একবার ঘুরে আসা যেতেই পারে, তাই না? তো পলাশীর যুদ্ধ সম্বন্ধে আর কিছু আলাদা করে বলার নেই, আমরা প্রত্যেকেই জানি, ছোটোবেলায় পড়েছি। তবে এটা ভাবার আছে, যদি পলাশীর যুদ্ধটা না হতো তাহলে কী হতো। মনুমেন্টের চারিপাশটা প্রাচীর দিয়ে ঘেরা, ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা আছে, চারিদিকে ঘন বন, মানে গাছ আছে, মাঠও আছে, মাঠের ভেতর দিয়ে যেতে হবে। সেখানে কিছু জনের কবর দেওয়া আছে, তো সেই জায়গা অবধি আমরা যাইনি, কারণ ওয়েদারটা ভালো থাকলেও কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসছিল। তো ভাবলাম যদি বৃষ্টি পড়ে ফাঁকা মাঠের মধ্যে, সেই জন্য আর যাওয়া হয়নি। আর অনেকটা হেঁটে যেতে হবে, তো মা বম্বো হেঁটে যেতে পারবে না বলে আর গেলাম না। তো এই জায়গাটা দিয়ে যেতে হয়, তো কিছুটা গিয়েছিলাম বম্বোকে দেখানোর জন্য। আর এই এখন তো চারিদিকে বসতি দেখতে পাচ্ছেন না, একটা সময় তো ফাঁকা ছিল, আর প্রথম দিকে তো এই জায়গাটা পুরোটাই আম বাগান ছিল। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পলাশীর সুগার মিল সম্বন্ধে অনেকেই হয়তো শুনেছেন, তো জায়গাটা হচ্ছে এইটা।